রাত নেমে এলে রাস্তার উপর এমন এক গভীর নীরবতা তৈরি হয়, যা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য বিপদের অদৃশ্য ছায়া। অনেকেই ভাবে রাতের রাস্তা ফাঁকা থাকায় গাড়ি চালানো সহজ, কিন্তু বাস্তবে ঠিক এই সময়েই ঘটে সবচেয়ে ভয়াবহ ভুলগুলো। মানুষের চোখ অন্ধকারে কখনো পুরোপুরি পরিস্থিতি ধরতে পারে না, আর যেটুকু দেখে তাও অনেক সময় মনে বিভ্রান্তি তৈরি করে। আপনি যদি মনে করেন সামনে শুধু পথ দেখা গেলেই নিরাপত্তা নিশ্চিত, তবে এই ধারণাই আপনাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেবে। কারণ রাতের বেলা বিপদ সামনে থেকে আসে না, আসে পাশ থেকে, পিছন থেকে, অপ্রত্যাশিত কোনো লুকানো কোণ থেকে। রাতের গতি যত বাড়ে মানুষের প্রতিক্রিয়া নেওয়ার ক্ষমতা তত কমে যায়। সেই কারণে পেশাদার চালকেরা সবসময় এক বিশেষ কৌশল ব্যবহার করেন। তারা সামনে তাকালেও আসলে নজর রাখেন অনেক দূরে, যেন রাস্তার ঘটনার আগাম সংকেতকে আগেই ধরে ফেলতে পারেন। তাদের চোখ কোনো এক জায়গায় আটকানো থাকে না, বরং দৃষ্টিকে তরঙ্গের মতো ছড়িয়ে রাখতে থাকে। এর ফলে দূরের কোনো নরম আলো, বিচ্ছিন্ন ছায়া, হঠাৎ নড়াচড়া, সবকিছুই দ্রুত বোঝা যায়। রাতের আরেক মারাত্মক ভুল হল হেডলাইটের উপর অতিরিক্ত নির্ভরতা। আলো যত শক্তিশালী হোক, এটি সবক্ষেত্রে আপনার চোখকে সাহায্য করে না। বরং হেডলাইট সামনে বট করে আলো ফেললেও পাশের কোণের ভেতরে থাকা বিপদের ইঙ্গিত প্রায় অদৃশ্য হয়ে যায়। তাই সত্যিকারের অভিজ্ঞ চালকেরা আলো নয়, বরং ছায়াকে পর্যবেক্ষণ করেন। কোনো জায়গা অস্বাভাবিকভাবে অন্ধকার লাগছে, কোনো অংশে হঠাৎ আলো কমে যাচ্ছে, কোথাও অচেনা ছায়া নড়ছে কিনা, এগুলোই বিপদের পূর্ববার্তা। আরেকটি প্রযুক্তিগত কৌশল হল দৃষ্টিকে মুহূর্তে বিরতি দিয়ে আবার সক্রিয় করা। চোখ একটানা তাকিয়ে থাকলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় এবং বিপদ চিনতে দেরি হয়। তাই মাঝে মাঝে সামান্য বিরতি দিয়ে চারপাশে নজর ঘুরিয়ে নিলে মস্তিষ্ক আবার তীক্ষ্ণ হয়ে ওঠে। এই অভ্যাস একজন চালককে অন্যদের চেয়ে অনেক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। রাতের বেলা গাড়ি চালানোর সময় আসল নিরাপত্তা আসে গতি কমানোর মাধ্যমে নয়, বরং দৃষ্টিশক্তিকে প্রশিক্ষিত করার মাধ্যমে। আপনি যত বেশি দূর দেখবেন, তত বেশি সময় পাবেন সিদ্ধান্ত নিতে। যত বেশি দ্রুত বিপদ শনাক্ত করবেন, তত বেশি নিশ্চিত হবেন নিজের ও অন্যের নিরাপত্তা নিয়ে। আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি আপনার মস্তিষ্কে গভীরভাবে গেঁথে নিন। আপনার চোখকে নিয়মিত এবং পদ্ধতিগতভাবে প্রশিক্ষণ দিয়ে সামনে বহু দূর পর্যন্ত তাকানোর অভ্যাস তৈরি করতে হবে। এই অভ্যাসটি যদি আপনি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, তবে এটি রাতের অন্ধকারে আপনার জীবন বাঁচানোর সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে। অন্যান্য সাধারণ অভ্যাস থেকে এটি সম্পূর্ণ আলাদা এবং চূড়ান্ত নিরাপত্তা প্রদান করে। পেশাদার চালকেরা যাকে প্রথম ধাপ হিসেবে গ্রহণ করেন, সেটিই হল দূরদৃষ্টি, অর্থাৎ চোখকে সামনের অল্প অংশে আটকে না রেখে রাস্তার শেষ দিগন্ত পর্যন্ত বিস্তৃত করে তাকানো। সাধারণ চালকরা এত অল্প দূরত্ব দেখে যে হঠাৎ কোনো বড় পরিবর্তন, যেমন অপ্রত্যাশিত গর্ত, অসতর্ক রিকশা বা পথচারী সামনে এলে, তাদের কাছে প্রতিক্রিয়ার জন্য যথেষ্ট সময় থাকে না। কিন্তু আপনি যদি চোখকে দূরে তাকানোর অভ্যাস শিখে ফেলেন, তাহলে কোনো ঘটনা আপনার কাছে আচমকা বা অপ্রত্যাশিত মনে হবে না। আপনি আগেই প্রস্তুত থাকবেন, মন শান্ত থাকবে এবং গাড়ির উপর নিয়ন্ত্রণ অটুট থাকবে। দূরদৃষ্টি আপনাকে সহজেই দেখাবে সামনে কোনো গাড়িটি গতি কমাচ্ছে, কোনো চালক লেন পরিবর্তন করতে চাচ্ছে, রাস্তার কোনো অংশে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, অথবা কোথায় লুকানো ঝুঁকি আছে। এই অভ্যাস গাড়ি চালানোর সময় বাড়তি আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি দেয়। বিপদ আপনার কাছে আসার আগেই আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। বিশ্বের সেরা পেশাদার চালকেরা ঠিক তাই করে থাকেন। এই অভ্যাস তৈরির জন্য একটি সহজ কৌশল রয়েছে। প্রথমে রাস্তার একটি স্থির বিন্দুকে লক্ষ্য করুন এবং মনোযোগ দিন। তারপর সেই বিন্দুতে পৌঁছানো পর্যন্ত ধীরে ধীরে মনে গণনা করুন। এই অনুশীলনের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার দৃষ্টি কতটা দূরে এবং কত আগে থেকে পরিস্থিতি দেখছে। কয়েকদিনের নিয়মিত অনুশীলনে চোখ স্বয়ংক্রিয়ভাবে আরও দূরে তাকানো শিখবে। তখন মনে হবে পুরো রাস্তার মানচিত্র আপনার চোখের সামনে পরিষ্কার। মস্তিষ্ক আগেই বিপদ চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটিই হল নিরাপদ এবং দক্ষ চালকের চূড়ান্ত গোপনীয়তা, যা তাদের অন্যদের তুলনায় অনেক বেশি প্রস্তুত ও সচেতন রাখে। গোপনীয় সতর্কতা শুনুন, এটি এক চরম বিপদের সংকেত। আপনি যদি কেবল সামনে তাকিয়ে থাকেন, তাহলে আপনার দৃষ্টি একটি সংকীর্ণ সুড়ঙ্গের মতো সংকুচিত হয়ে যাচ্ছে, আর এর ফলে আপনি প্রবেশ করছেন এমন একটি বিপদের পথে, যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। দূরদৃষ্টির দক্ষতা অর্জন করলেও আরেকটি অভ্যাস যা আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ, সেটি হল চারপাশে পূর্ণ সচেতনতা রাখা। শুধু সামনের দিকে তাকালে চোখের দৃষ্টি সংকীর্ণ হয়ে যায়, যা আমরা পেশাদার ভাষায় টানেল ভিশন বলি।
এই সংকীর্ণ দৃষ্টির কারণে গাড়ির পাশের বা কোনাকুনি দিক থেকে আসা বিপদ চোখে ধরা পড়ে না। বিশেষ করে রাতের বেলায়, যখন আলো সীমিত এবং দৃশ্যমানতা কম থাকে, এই সমস্যা আরও মারাত্মক হয়ে ওঠে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। কিন্তু একজন অভিজ্ঞ চালক কখনো চোখ এক জায়গা আটকে রাখেন না। তারা নিয়মিত এবং পদ্ধতিগতভাবে সামনে, পাশের আয়না এবং পেছনের আয়না, সব দিকে নজর ঘোরান, তথ্য সংগ্রহ করেন এবং মস্তিষ্ককে সতর্ক রাখেন। এই চলমান দৃষ্টির কারণে আপনি সহজেই বুঝতে পারবেন, পাশের লেন দিয়ে আসা গাড়িটি ধীরে আসছে নাকি দ্রুতগতিতে এগিয়ে আসছে। কোনো চালক হঠাৎ লেন পরিবর্তন করতে চাচ্ছে কিনা, পেছন থেকে কোনো দ্রুতগতির মোটরসাইকেল বা জরুরি বাহন কাছে চলে এসেছে কিনা। যখন চোখ এই সংকেতগুলো আগেভাগেই ধরে ফেলবে, তখন কোনো পরিস্থিতি আপনাকে আচমকা অবাক করতে পারবে না। মস্তিষ্ক সেই মুহূর্তের জন্য আগেই প্রস্তুত থাকবে, তাই আপনি স্বস্তি এবং দ্রুত সিদ্ধান্তে সক্ষম হবেন। এভাবেই তৈরি হয় উন্নত এবং নিরাপদ চালকের চূড়ান্ত চারদিক সচেতনতা, যা দুর্ঘটনা এড়াতে এবং গাড়ি চালানোর নিয়ন্ত্রণ বহুগুণ বাড়াতে অপরিহার্য। রাতের নীরব ঘাতক। অনেকেই এটিকে সামান্য সমস্যা বা অবহেলা মনে করেন, কিন্তু এটি আপনার রাতের চালনার সবচেয়ে বড় এবং চূড়ান্ত নীরব বিপদ। এই বিপদের নাম হল ক্লান্তি। ক্লান্তি প্রায়শই চালকদের চোখে দেখা যায় না, কিন্তু এটি মারাত্মকভাবে বিপজ্জনক। যখন শরীর এবং মন অতিরিক্ত ক্লান্ত এবং অবসাদগ্রস্ত থাকে, তখন চোখ ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করে, প্রতিক্রিয়ার গতি ভয়ানকভাবে কমে যায় এবং মনোযোগ নিয়ন্ত্রণহীনভাবে নষ্ট হয়। পেশাদার চালকেরা এই বিপদকে খুব ভালোভাবে বোঝেন। তাই তারা দীর্ঘ পথে বের হওয়ার আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করেন, মাঝে মাঝে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে ছোট বিশ্রাম নেন, হালকা খাবার খান এবং শরীরকে সচল রাখেন। তারা জানেন, কফি বা অতিরিক্ত জোরে গান সাময়িকভাবে চোখ খোলা রাখতে পারে, কিন্তু আসল ক্লান্তি দূর হয় না। এই অবস্থাকেই বলা হয় মিথ্যা জাগ্রত অবস্থা, যেখানে আপনি জেগে থাকলেও আপনার মস্তিষ্ক ভুল বা বিলম্বিত সিদ্ধান্ত নিতে পারে। তাই গাড়ি চালানোর সময় সামান্য ক্লান্তি অনুভব করলেই সঠিক এবং জীবন রক্ষাকারী পদক্ষেপ হল গাড়ি নিরাপদ স্থানে থামানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। ঘুমের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটি অসম যুদ্ধ। শরীর ও মনের সতেজতা বজায় রাখা আপনার রাস্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। নিজেকে সময়মতো বিশ্রাম দিন, তবেই আপনি আপনার চালনার শতভাগ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন। এটি হল পেশাদার এবং নিরাপদ চালকদের চালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল মন্ত্র, যা রাতের অন্ধকারে জীবন বাঁচায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমায়। আসল খেলা শুরু হয় এখান থেকে, যে কোনো বিপদকে দুর্ঘটনা ঘটার বহু আগেই অনুমান করে ফেলা, এটাই একজন উন্নত চালকের সেরা পরিচয়। এটি কিভাবে সম্ভব? গোপন কৌশল কি? এই পর্যায়ে আমরা শিখে নেওয়া সমস্ত দক্ষতা একত্রিত করে ব্যবহার করব। একজন সচেতন চালক শুধু চারপাশের তথ্য সংগ্রহ করেন না, বরং সেই তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের বিপদ অনুমান করেন। এটি হল চালকের নিজস্ব আগাম সতর্কতা ব্যবস্থা। বিপদ অনুমানের জন্য রাস্তার কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং ইঙ্গিত লক্ষ্য করতে হয়। যেমন, রাস্তার পাশে থেমে থাকা গাড়ির দরজা হঠাৎ খুলতে পারে কি? রিকশার চালক কি আগে দেখার আগেই লেন পরিবর্তন করতে চাইছে? অন্ধকার কোনো গলি বা আবছা জায়গা থেকে কেউ হঠাৎ বেরিয়ে আসতে পারে কি? এই সংকেতগুলো মস্তিষ্ককে প্রারম্ভিক প্রতিক্রিয়া দিতে সাহায্য করে, যা আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। সাধারণ চালক বিপদ দেখেই দেরিতে ব্রেক চাপেন, কিন্তু আপনি আগে থেকেই ধীরে ধীরে গতি কমিয়ে বা লেন পরিবর্তন করে নিরাপদে নিজেকে সরিয়ে নেন। আগে থেকেই প্রস্তুত থাকলে কোনো পরিস্থিতি আচমকা মনে হয় না। ফলে আপনি শান্ত থাকেন, আর শান্ত থাকার ফলে সিদ্ধান্ত দ্রুত এবং নির্ভুল হয়। মনে রাখবেন, সফল গাড়ি চালানো শুধু স্টিয়ারিং ঘোরানো বা গতি বাড়ানো নয়, বরং চোখ এবং মস্তিষ্ককে সর্বোচ্চ বুদ্ধিমত্তায় ব্যবহার করা। আপনার দৃষ্টি সবসময় বিপদের দিকে, আর মস্তিষ্ক সেই বিপদ ঘটার আগেই অনুমান করতে প্রস্তুত থাকে। এই দক্ষতা আপনার জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে একটি অদৃশ্য ঢাল তৈরি করে, যা রাতের অন্ধকারে নিরাপত্তার সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করে। চূড়ান্ত সংকল্প, এই মুহূর্ত থেকে আপনার চালনার ধারা স্থায়ীভাবে বদলে যাবে। গাড়ি আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনি নিজেই গাড়ি ও রাস্তার পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন। এই গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী চালনা কৌশলকে তিনটি মূল মন্ত্রে ভাগ করা যায়। প্রথম মন্ত্র হল দূরদৃষ্টি। আপনার চোখকে সামনের অল্প দূরত্বে আটকে রাখবেন না, বরং রাস্তাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে তাকানোর অভ্যাস গড়ে তুলুন। যত দূর দেখবেন, বিপদ তত আগে চোখে ধরা পড়বে এবং কোনো হঠাৎ ঘটনা আপনাকে অবাক করতে পারবে না। দ্বিতীয় মন্ত্র হল চারদিকে সচেতন থাকা। শুধু সামনে তাকালে দৃষ্টি সংকীর্ণ হয়ে যাবে, যা বিপদের অনেক গুরুত্বপূর্ণ সংকেত আপনার চোখ থেকে এড়িয়ে যাবে।
তাই পার্শ্ব ও পেছনের আয়না নিয়মিত দেখুন এবং চোখকে ক্রমাগত সচল রাখুন। এটি আপনার মস্তিষ্ককে বারবার সতর্ক রাখবে এবং কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কখনোই আপনাকে অবাক করবে না। তৃতীয় মন্ত্র হল ক্লান্তি ও মিথ্যা জাগ্রত অবস্থা এড়ানো। পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালানো মানে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া। দীর্ঘযাত্রার আগে পর্যাপ্ত ঘুম নিন, মাঝে মধ্যে নিরাপদ স্থানে থামুন, হালকা খাবার খান এবং শরীর ও মনকে সতেজ রাখুন। কফি বা জোরে গান সাময়িকভাবে চোখ খুলে রাখলেও ক্লান্তি দূর করতে পারে না। এই 3টি অভ্যাস নিয়মিত অনুসরণ করলে আপনি সাধারণ চালক থাকবেন না, বরং একজন সতর্ক, সচেতন এবং প্রেডিক্টিভ পথচালক হবেন, যিনি বিপদের সূক্ষ্ম ইঙ্গিত আগেভাগে ধরতে সক্ষম। এই দক্ষতা শুধু নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না, বরং রাতের চালনাকে আরও নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ করে তুলবে। মনে রাখবেন, রাস্তার নিরাপত্তা ভাগ্যের ওপর নির্ভরশীল নয়, এটি আপনার শেখা এবং আয়ত্ত করা দক্ষতারই ফল। এই গোপন কৌশলগুলো ব্যবহার করে আপনি রাতের অন্ধকারেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন, যেকোনো বিপদকে সময়মতো শনাক্ত করতে পারবেন এবং নিজেকে ও যাত্রীদের সুরক্ষিত রাখতে পারবেন। এই শিক্ষার ভিত্তিতে আপনার মানসিক প্রস্তুতি বাড়িয়ে তুলুন, নিজের প্রতিটি রাতের চালনাকে আরও নিরাপদ, দক্ষ এবং আত্মবিশ্বাসী করে তুলুন।